এবং রূপান্তরের প্রতিষ্ঠাতা সদস্য শ্যামল দত্ত। আমি প্রথমেই এই রূপান্তরের নাট্যোৎসবের প্রথম পর্বে উদ্বোধনী পর্বটা সেরে নেব। আমি সকলকেই বলবো একটু সামনে আসার জন্য। ফেসবুক লাইভ শুরু হলো আমাদের এবছরের নাট্যোৎসবের প্রথম পর্ব, উদ্বোধনী অনুষ্ঠান। আমি গৌতম দাসকে বলবো মঞ্চে উপবিষ্ট আমাদের বিশিষ্ট অতিথি জগন্নাথ দাস, ওনাকে পুষ্পস্তবককে গ্রহণ করতে। সকলে একটু করতালি। স্মারক এবং পুষ্পস্তবক দিচ্ছে রীনা দাস। ধন্যবাদ। কেশরীকে পুষ্পস্তবক দেবে আমার দলের সম্পাদক চন্দন দেবনাথ। প্রথম সম্পাদক বাসুদেব বন্দ্যোপাধ্যায়, ওনাকে স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন প্রতাপ সেন। নমস্কার। রূপান্তরে দীর্ঘ জীবন কামনা করি। রূপান্তর ভালো ভালো নাটক নিয়ে আসুক। আমার মতো যারা নাট্য পিপাসু আছে তারা রূপান্তরের নাটক দেখে আমাদের নাট্য পিপাসা মেটায়। ভগবানের কাছে প্রার্থনা করি ওরা আরো ভালো কাজ করুক। সকলকে ধন্যবাদ, অভিনন্দন। আমাদের মধ্যে উপস্থিত আমাদের প্রথম সম্পাদক বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে দু একটা কথা বলার জন্য অনুরোধ। এত সুন্দর হল, অথচ মানুষজন কেন আসেন না বুঝতে পারি না। সুতরাং আপনাদের অভিনন্দন জানাই। পরবর্তীকালে অনেক কথা বলেছেন আমাদেরকে। কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় কেষ্টজিৎকে দু একটা কথা বলতে বলবো। যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় থেকে আমি যুক্ত আছি। শ্রী শশাঙ্ক শেখর দত্তকে দু এক কথা বলে এই উদ্বোধনী পর্বটি শেষ করে আমরা পরের অনুষ্ঠানে যাব। রূপান্তর 51 বছর ধরে চলছে। একটু আগেই সবাইকে মঞ্চে উপবিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটা কথা গুরুজনদের আমরা একটু বলবো প্রথম রয়ে গিয়ে বসতে। আমরা নাটক শুরু করব। উদ্বোধনী অনুষ্ঠান এখানে সমাপ্ত হবে, এরপর নাটক। আমার পড়া চলে চলে গেলাম। আচ্ছা দিদি, আজ আমি আসি। আচ্ছা দিদি, তুমি এসব শিখলে কোথায়? সে অনেকদিন আগের কথা। শুনবি? তাহলে চুপচাপ সবাই বল। গল্প নয়, একদম সত্যি ঘটনা, বাস্তব অভিজ্ঞতা, আমাদের ছেলেবেলার ঘটনা। কখন স্কুল থেকে বাড়ি ফিরবো, দুটো নাকে মুখে গুঁজে আমরা মাঠে যাব। সেই সব দিনের আনন্দ তোরা এখন মাথা ফুটলেও পাবি না। কে আর বোনের মোষ তাড়াতে যাবে? এই সবাই এক সারিতে দাঁড়া। লক্ষ্য নীল যাত্রা মেয়েদের সঙ্গে নাচ কর। কেন আমরা কেন পুর্তকালী পুজো হেপি নাচিস? যা তুই গিয়ে নাচ কর। এই তুমি একটা অন্না দে। ভালো হবে না বলে দিচ্ছি। তোমরা আবার ছড়া করছো। বলেছিলি না গান করে শুরু কর। ঠিক আছে, এই নাচের মেয়েরা ওদিকে চলে যা, ছেলেরা ওখানে বস, গানের মেয়েরা এখানেই বসে পড়। তাহলে সবাই প্রস্তুত? রেডি?
দিলি কেন? তুই কি শিয়াল? লজ্জা দেবেন না কর্তা, বলে কি জন্য ডাকছিলেন? কর্তা তো খুব করছিস। এদিকে বাগানের হালটা কি হয়েছে সেদিকে লক্ষ্য আছে? কর্তা, সব তো ঠিকই আছে। সব ঠিক আছে, সব ঠিক আছে। কানা মুরগি, দেখ ভালো করে দেখ আমার সাদের বাগানটা কি হাল করেছে ছোড়াগুলো। না না, আর ছাড়া না, একটা বিহিত আমাকে কর। এ কি হা করে দেখছিস? যা যা, শিগগিরই গিয়ে এক গ্লাস জল নিয়ে। ঠিক আছে, আনছি কর্তা। দেখেছো দেখেছো, পাঁচিল ভেঙে দাও দাদু, আমার কথা শোনো। পাঁচিল ভেঙে দাও দাদু, আমার কথা শোনো। পাঁচিল ভেঙে দাও দাদু, আমার কথা শোনো। পাঁচিল ভেঙে দিলে বাগানে ফুল ফুটবে, ছেলে মেয়েদের খেলতে দিলে পাখিরা গান গাইবে। ওরাই ফুল, ওরাই পাখি, ওরাই ভগবান। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। একটা অসাধারণ নাটক দেখলাম আমরা। প্রাইভেট অফিসে একটা সমস্যা আছে, প্রত্যেকদিন তাড়াতাড়ি বেরোবো, বসে তোমাদের পারমিশন নিয়েছো, এখন দেখছি তাড়াতাড়ি বাড়ি ঢুকতে গেলে তোমার পারমিশন লাগছে। রাত 9টার বাড়ি আসিস না, তাই তো একটু অবাক হলাম। আমরা একটা স্কোপ হয়ে আমি চলে যাবো, এর দিকে কখন চাপা আর পারবো না, একটা গরম গরম চা খাওয়া। আমার মাথা একদম ঘুরে আছে, ওরা শুকিয়ে আছে। এই তুই একবার পরীক্ষা নেই, চিকেন পকোড়া, হ্যাঁ সিঙ্গি দিয়ে ওটা করে এখন না অনেকদিন আগেকার কথা, এখন আবার তো ম্যাক্সিমাম বেগুন এর থেকে বেশি বেশি হবে। সেটা একদম হাতে পেঁচালে যারা যারা অর্ডার করবে সেখানে নিয়ে করবে না সবার চলবে না রে। তো অর্ডার কম করলাম বলো আমি দাম একই দাম। না না, তোমার পছন্দের খাবার কিন্তু আমার মাথা আচ্ছা মাথা মানে আরে কি বলতে চাইছো কি? একটা প্ল্যান করেছি আমি, একটা গোল টাইমার রাখবো। কষ্ট নয় রবি, তোমার উপর পরিমাণে এত চাপ, তাই বললাম। আমি জানি তুমি মা অন্য তুমি না, কিন্তু আমি যাকে বিয়ে করে আনবো সে দেখি চিজ হবে কে জানে। জীবনটা ভালো করি কে জানে, ঈশ্বরই জানে। হ্যাঁ যাচ্ছি।
করিস না। আজকে না স্কুল ছুটির পর সবে বেরিয়েছি জানিস। তা আমার সামনে দিয়ে একটা 11th একটা মেয়ে যাচ্ছিল। এবার একটা এইচএস দেবে, সুমিত্রা পাঁচা ও যাচ্ছে। আর হঠাৎ করে কোথাও একটা ছেলে এসে হাত ধরে টানছে, পাশে বাইরে আমার আর একটা ছেলে। আমি তার আগে সায়নদের হাতে মাইক দেবো, বলবো সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে নাটক রচনা করেছেন শিবঙ্কর চক্রবর্তী। এই নাটকে অভিনয় করেছে বাদিক থেকে আছে শুভম, শ্রীতমা, সৌমিত্র, সায়ন এবং সৌরভ। আলোর পরিকল্পনা আমার। আলো প্রক্ষেপণ করেছে ভিকি আছে। আবহ প্রক্ষেপণ করেছে দেবজ্যোতি একটু ব্যস্ত। আর ব্যাক স্টেজ সামলেছে আমাদের অদিতি। ধন্যবাদ। বেশি কিছু বলবো না, এরপরে আরেকটি নাটক আছে, আমি মাইক তুলে দিচ্ছি। ধন্যবাদ সায়নদাকে। আমি প্রভাত যেটুকু বলবো, কলকাতা স্বতন্ত্রকে বরণ করে নেব। পুষ্পস্তবক আর আমাদের স্মারক দিয়ে। হ্যাঁ, বেশ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ কলকাতা স্বতন্ত্রকে। ভালো থাকবেন নিশ্চয়ই। এইটা আপনি একদম ঠিক বলেছেন। নরেন্দ্র একটু মন ভুলো ধরনেরই আছে, বুঝেছেন? এই তো নরেন্দ্রের কাছে শুনছি না, ও যখন অসুখ করেছিল ওর জন্য ওষুধ ওকে না খাই তুমি নাকি খেয়ে নিয়েছিলে। আরো বটে। তাজা বলেছেন কাকাবাবু। তবে দুজনে মিলেমিশে কিন্তু বেশ আছি। দেখতেই পাচ্ছি না, বাবা আছো। তিনি গেলেন কোথায়? আর বলবেন না কাকাবাবু, ওর আবার সেই নাইট ডিউটি শুরু হয়েছে। আমি যাচ্ছি এসেছিলাম। বলুন না, ঘরে থেকে ওই ডেটনের শিশুটা ঘড়ি পড়ে আছে। দেখে দুপারা শুধু নিচে নেমে আসতে হলো। তো বলছিলাম তোমার কাছে কি ডেটল আছে? কি যে বলেন কাকাবাবু, আরে ডেটল থাকবে না এটা হয়? আপনি এরকম কিন্তু কিন্তু করেন কেন? আপনি বসুন, আমি নিয়ে আসছি আপনার ডেটলের শিশি। নিয়ে এসো। টাকাগুলো উঠে গেছি। আপনি বসুন, আমি যাবো আর আসবো, নিয়ে আসছি আপনার ডেটলের শিশি।
শেষ করে দেওয়ার জন্য তৈরি হচ্ছি, প্রত্যেকে যেন একটা বাধার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আজই দেখুন স্লিপিং পিলগুলো খাবো বলে তো আমি পুরো তৈরি। ওই লোকটা কেন আমার পাশে এসে বসলো? আবার বাধা করলো। আচ্ছা, ভগবানও কি চান না যে আমি মরি? তাই কি একটা বাধা সৃষ্টি করি? নিশ্চয়ই। আর আমি যে সব থেকে এখনো মুক্ত হতে পারিনি। আমার কি আর একটা ভেবে দেখা দরকার? আপনি কি বলেন? ভেবে দেখা তো অবশ্যই দরকার, তাই না? আপনি সবাই মাথাটা ঠান্ডা করুন প্লিজ। বসুন বসুন, আমার কথাটা শুনুন প্লিজ, বসুন, দয়া করে বসুন। দেখুন, জন্মেছি যখন মরতে, এটা তো চরম সত্যি, এটা আমাদের তো। হ্যাঁ, আজ হয়তো পরিস্থিতির চাপে পড়ে আপনার মনে হচ্ছে যে বেঁচে থেকে কোনো লাভ নেই, তাই তো? কিন্তু কাল যদি পরিস্থিতির পরিবর্তন হয় তখন কি করবেন? তখন তো এই ভালো দিকটা দেখে যেতে পারবেন না যদি নিজেকে সরিয়ে ফেলেন। আপনি নিজেকে সরিয়ে ফেলার আগে আপনি একবার নয় 100 বার ভাবুন, ভালো করে ভাবুন, নিজেকে সরিয়ে ফেলার আগে ভালো করে ভালোভাবে ভাবুন। আপনি আমাকে সাহায্য করতে পারেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সেটা আমি ঠিক জানি না, তবে আমিও ভাবছি আপনি ভাবুন না। কি বলছেন আপনি? ভাবুন, এটা কি কোনো 1 মিনিটের ভাবনা? আরে বাবা, তা তো নয়, আমি তো আছি এখানে কিছুদিন, আপনি রমেশই ভাবুন। তুমি এক কাজ করো, শক্তিবর্ধক ঔষধটা আগে এর গালে কয়েক ফোঁটা দিয়ে দাও, আর রক্তপাত বন্ধ করার চেষ্টা নাই, আমি দেখছি কিভাবে করা যায়। তুমি ক্ষতস্থানটা ভালো করে জল দিয়ে ধুয়ে প্রলেপটা লাগিয়ে দাও, তারপর বলবর্ধক ঔষধটা দিয়ে দেবে। আমি আপনাকে কিছু একটা জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা না মহারাজ, আপনি প্রশ্ন করতে উদ্যত হয়েছিলেন, হ্যাঁ, কিন্তু আমি আপনাকে বাধা দিয়েছি। আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম, এই সৈনিক মানে ওর আঘাত কি খুবই গুরুতর? এ বিষয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলছি মহারাজ। কি আশ্চর্য! নমস্কার, সুমিত নারায়ণ দাস। নমস্কার, অপূর্ব চ্যাটার্জি। নমস্কার, আমি গৌতম দাস। দেবদত্ত কর্মকার। শুভদীপ দেবনাথ। চন্দন দেবনাথ। অনির্বাণ চৌধুরী। মঞ্জু ঘোষ। শিল্পী নন্দী। নমস্কার, কিরণ সাঁতরা। স্নিগ্ধা নন্দী। নমস্কার, আমি অভিজ্ঞা। অবন্তিকা হাওলাদার। সৃজন গাঙ্গুলি। নমস্কার, আমি তাপস দাস। নমস্কার, আমি সুজিত দাস। মনোদীপ সরকার। অতনু পাল। স্বরূপ দেবনাথ।
সকলে একটু করতালি দিন। হ্যাঁ, এবং নাট্যকার এবং সাহিত্যিক ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় আমাদের জ্যেষ্ঠরা এবং গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি বড়বাবু জগন্নাথ বাবু এদেরকে যথাসম্ভব এত বছর ধরে প্রায় 50-52 বছর ধরে নাট্য চর্চা চালিয়ে যাওয়া এবং নাট্যশিল্পের সঙ্গে জেনারেশনের তো মানে কয়েকটা জেনারেশন তো হবেই, মানে এখন হয়তো যারা 24-25 তাদের বাবারাও এই দলে থিয়েটার করেছেন, তাদের বাবারাও থিয়েটার করেছেন, 2-3টে জেনারেশন একসঙ্গে থিয়েটার চালিয়ে যাওয়ার মানসিকতা যে দলের থাকে সেই দলের কাছে মাথা নোয়াতেই হয় এবং তাদের আমি শ্রদ্ধা জানালাম, প্রণাম জানালাম এবং তারা পরবর্তী জেনারেশনকেও তৈরি করছেন থিয়েটারের জন্য। তাই তাদের আজকের এই নাট্য উৎসবে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি ভীষণ গর্বিত আমাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের উদ্বোধনী পর্ব আমরা শেষ করলাম। এরপরে নাটক, প্রথম নাটক বলাই। সকলে একটু করতালি দেবেন।
গলা খালি শুনেছেন? হ্যাঁ, ভেনুর মা ওইরকম পেঁচা, ওইরকম পেঁচা শুতে পারে না, শুতে পারে না, ঘুমোতে পারে না, খালি পেঁচা আর পেঁচা। पैसे सवाल तो उनकी पाए खाली सैसा या सैसा একটা বার খবর দেবে না, দুই খান লুচি আর একটা মিষ্টি, ওটা হলেই হবে। আর ধরেন কিনা যদিও বা না যায়, না যেতেও পারে, কোনো মিছিল টিসিল হলি লোক লাগলে আমারই খবর দেবে। হ্যাঁ, ওই বড় একখান প্যাকেটে একটুখান টিফিন, ওটা হলেও হবে, ওটা হলেও হবে। যে কোনো ঠান্ডা দেবেন, এই কাঁধের ওপরে ফেলায় হাঁটবো। এই নাম্বার, এই নাম্বার, গান গান দেখাচ্ছি, এই নাম্বার। সকলে একটু করতালি দেবেন, ওর পরিশ্রম সার্থক হয়েছে। দর্শক আসুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা নমস্কার। বসিরহাট নিউজুকের প্রযোজনায় শুরু হচ্ছে একটি রবীন্দ্র আখ্যান। রবি ঠাকুর তার বিভিন্ন গল্পে যে বিশেষ চরিত্রগুলির মধ্য দিয়ে অন্যরকম মুক্তির কথা বলেছেন, তারই একটি গল্প অতিথি। আর সেই অতিথি গল্পে আজকের সেই বিশেষ চরিত্রটি আমাদের তারা হবে। আসুন তাহলে আমরা তারা পদের সন্ধানে যাই। আমারও না মনটা কেমন আকুল হইয়া উঠিত ওই ওদের সঙ্গে ভাসিয়া যাইতে। একদিন হঠাৎ উঠিয়া পড়িলাম নৌকায়। প্রথম কিছুদিন যাত্রা দলের সাথে ঘুরে বেড়াইলাম গ্রাম থেকে গ্রাম। তারপর যা হয়
বাড়ি থেকে খবর পাইয়া ধরিয়া লইয়া গেল। তারপর আবার আসিল ফাগুন, আবার আসিল রং। আর তখন এই বন্ধন বেরো মন থেকে আটকে রাখা যায়? সকলে একটু করতালি দেবেন। পুষ্পস্তবক ও আমাদের এবার উৎসব নামাঙ্কিত স্মারকটি এবং গোবরডাঙ্গা রূপান্তরের সমস্ত সাথীদের শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নাটক সম্পর্ক। রচনা সুভাষ বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা দেবাশিস মান্না, কাকদ্বীপ নোনা থিয়েটার প্রযোজনা সম্পর্ক। আমরা অফিসে মাঝে মধ্যে যেটা করি আর কি করি মশাই, কিন্তু তা নিয়ে সংসারে এমন অশান্তি ঘটে না। অশান্তি সেই সকাল থেকে আমার বউ যেভাবে মুখ বেজার করে বসে আছে, বলবো মুখ তো নয়, যেন ভাতের হাঁড়ির পেছন। এই বয়সে মশাই শেষে না বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। বিবাহ আসছে, আপনি আসছেন মশাই?
আজকাল এই কাজের লোককে কেন্দ্র করে কত সংসারে যে ডিভোর্স হয়ে যাচ্ছে সে খবর রাখে। আচ্ছা পবিত্রদা, এই কাজের লোকের সঙ্গে ডিভোর্সের কি সম্পর্ক? আছে আছে, ঠিকেছি। বাড়িতে যদি একদিন সময় মতো না আসে না, বাড়ির গৃহিণীর যে কি রণচণ্ডী মূর্তি, সে অভিজ্ঞতা বোধ হয় আপনার নেই। কে বললো মশাই? চিন্নি? হ্যাঁ, তাহলে তো আমার অবস্থাটা বুঝতেই পারছে। বুঝলেন, বাড়িতে না চিন্নি খরগোশের মতো লাফিয়ে বেড়াচ্ছে, আর আমি কইয়ে বাতুনের মতো ছুটে বেড়াচ্ছি। ভালো খরগোশ বন্ধুরা শুনে আর কি পারেন মশাই? চা খান, চা খান। পারেন আপনি? আমাকে এখন খুব প্রয়োজন। তুমি যাবে বন্ধুরা, যাবে তুমি? হ্যাঁ যাবো। আর একটা কথা বলো। আজ থেকে তোমার ওই নাইট স্কুলের দায়িত্ব তুমি আমায় দেবে। তুমি নেবে বন্দনা? বন্দনা তুমি জানো না আজ আমাকে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা উপহার দিয়েছে। রুক্ষ দিনের দুঃখ পাইতে পাবো, চাই শান্তি, সান্ত্বনা নাকি চাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পাবের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো, আমি আছি। আগুন হতে বাহির হয়ে বুকের মাঝে বিশ্বলোকের পাবে সারা। আগুন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে উঠুনেছে, এই যে বিপুল ঢেউ। প্রযোজনা গোবরডাঙ্গা রূপান্তর, শিশু কিশোর বিভাগ। এখন তোমার ওই রামন পাঠ বন্ধ করে ও ঘরে যাও। আমরা এখন পড়তে বসবো। সখী রে পথ দিন ছাড়ি যাও তাড়াতাড়ি আপন আলয়ে। হরিবল হরিবল
শান্তা সাবাস, তুই চেপে ধরে রাখ মেশিনটা, আমি দরজা। সাবাস শান্তা, সাবাস, আজ তোর হাতেই তোর বাবার পাপের প্রায়শ্চিত্ত হলো। আমরা আমাদের দলের সবাই মিলে একটা গান করি, আপনারাও গলা মেলান। একদিন সূর্যের ভোর, একদিন সূর্যের ভোর, একদিন সূর্যের ভোর আসবে, ও বুকের গভীরে আছে প্রত্যয়, একদিন সূর্যের ভোর আসবে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব। আমাদের নামাঙ্কিত স্মারক আমি কনককে বলবো কিছু বলার জন্য। নাটক না মানুষের লড়াই।
মেডেলগুলো একটু পড়িয়ে দিন। ততক্ষণে আমরা কমল পাইকের মুখে দু একটা কথা শুনে নেব আমাদের এই উৎসব সম্পর্কে। আর পরে যারা এসছেন কিন্তু আমরা বর্তমানে এই বিজ্ঞান প্রযুক্তির যুগে লক্ষ্য করেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধের বড় অভাব। ছাত্রছাত্রীদের মেধা চুরি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। তাই এইসব থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে স্মরণ করতে হবে বড় বড় মনীষীদের, স্মরণ করতে হবে বিবেকানন্দের বাণী, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমার আলো ওগো আলোর ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলোর হৃদয় ভরা, আলো আমার আলো আলোয় ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলোর হৃদয় ভরা। নমস্কার। তারপরে দেখো বাবা, চিনতে পারছো? বলো তুমি তোমার কে হন? না না স্যার চিনতে পারছি না। হ্যাঁ 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 দেখো সৃজিত, দেখো দেখো বাবা ভালো করে দেখো, চিনতে পারছো? দেখো বাবা সৃজিত, দেখো দেখো সৃজিত। হ্যাঁ স্যার চিনতে পারছি, উনি আমার ঠাকুরদার বাপ হন। ধর বেটাকে, ধর 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 ধর, দাঁড়াও আমার থেকে বাইরে আগে, বাইরে নিয়ে আয়। রায়বাহাদুর সাহেব নবাব পুত্তুরটারে ধরে গেছে। বেশ করেছিস। আসে নবাব পুত্তুটা কই? ওই তো বাইরে দাঁড়ায় আছে। ডেকে দে। আচ্ছা ঠিক আছে, যা ডেকে দিচ্ছি। আগে পাঁচু, পাঁচু, ও পাঁচু। রায়বাহাদুর, রায়বাহাদুর আপনি আমারে তলব কইছেন? আরে ওকে এদিকে নিয়ে আয়। আরে ওকে ছেড়ে দে। দিলাম ছেড়ে। তোর শরীরখানে কি বানাচ্ছিস? কি করবো বাবু, না খেতে পেরে শুকোয় যাচ্ছি। আরে উঠে বল। আরে ওর উপরে না, তোর শরীরে আমি কি রোগে বাসাবে দিছে যে তুই খেতে পারছিস না? এ কোনো রোগ শোক নয় গো বাবু, ঘরে যদি খাদ্য খাবার না থাকে তাহলে তুমি খাবারটা কি? তা তোর ঘরে খাদ্য খাবার নেই যে আমার কথা মনে করতে পারিস নি? আমি কি মরে গেছি নাকি? মনে করো কি করতাম, কর্জ নিতে নিতে গলা পর্যন্ত ডুবে রয়েছি। বেশ ভালো লাগলো। কর্জ টর্জের কথা তোর বেশ ভালোই মনে আছে।
দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকে নিরিবিলি। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমন বনে বাহিরিব। বনে এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আপনারা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী নাটক এক্ষুনি শুরু করবো। বাঁশি রচনা মোহাম্মদ আরিফ, নির্দেশনায় জাফর চন্দ্র বিশ্বাস। আপনারা একটু
ক্রমাগত বিমর্ষ হবে নাগরিক জীবন। তাই বাঁশিওয়ালার সাথে সুর মিলিয়ে বলতে চাই, এখনই সময় শিশুদের আবাসযোগ্য নাগরিক বৃত্ত গড়ে তোলার। নমস্কার। আমি যখন বলি তখন আমাকে উনি বলেন যে কি নাটক করব, হাতে সময়ও কম, সামনে পরীক্ষা, তবুও যে উপস্থাপনা করলেন এখানে, সত্যিই আমরা আনন্দিত। একটু এগিয়ে আসুন, তার একটু এগিয়ে আসুন, তার একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। দিদিমণি কোথায় গেলেন? 2590 करोड़ रुपए प्राप्त हुए हैं। আসলে নরেন্দ্র শিশুতীর্থের সঙ্গে, পাঁচকোতা নরেন্দ্র শিশুতীর্থের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। আমি ওখানে বহু নাটক দেখেছেন আমি একটু আগে বলেছিলাম একদম পাকা খবর, ওখানে আঠাদের সভা আছে, 3 গায়ের বিপ্লবীরা সব একসাথে সভা করবে। মোচকাঠির জঙ্গল? হ্যাঁ স্যার। না, সে তো ডেন্স ফরেস্ট, এখান থেকে দূরত্ব অনেকটা।
যেতে তো অনেক সময় লাগবে। তাহলে কি যাবেন না স্যার? সব তাড়াতাড়ি আজ রাতেই মদখানির জঙ্গলে পৌঁছতে হবে। তুই যাস। ছাগল এখন ছাগল পাক, এখন অপারেশন মদখানি। বাবাজি, আমরাও সন্তানহীন, আমাদের আশীর্বাদ করুন, আমরাও যেন। বেটা বেটা নিজের সন্তান না থাকলে কি হয়? আমি আশীর্বাদ করছি এই বাংলাদেশের লক্ষ লক্ষ মহান সন্তানের আপনি পিতৃতুল্য। আপনাকে একটি সংবাদ দেওয়ার আছে। এটি বললেই সব বুঝতে পারবে। আমি এখন যাই। জয় হো, জয় হো, জয় হো, জয় হো, জয় হো, জয় হো। বিজয়, বিজয়, উনি যে সত্যি সত্যি চলে গেলে। হ্যাঁ, আসলে প্রকৃত সাধক তো মায়ার বাঁধনে নিজেকে বেশিক্ষণ জড়িয়ে রাখতে পারেন না। ঠিক বলেছেন, তাই চলে গেলেন। আচ্ছা বিজয়, উনি কি সংবাদ দিয়ে গেলেন কাগজে একটু দেখো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংবাদ, তাই তো। মশাই, এবার আমার খবরটা দিয়ে যান। গুরুতের কাজ করা আমার পেশা নয়। আমার যা পেশা তা আপনাকে, অর্থাৎ এদেশের সমস্ত দারোগা কনস্টেবলদের ভালো করেই জানা আছে। এখন আপনাদের গুরুতের দক্ষিণা দেবার সময় এসেছে। সে পর্যন্ত আমার সবুর সইবে না। অতএব আপনারা বিদায় করবার পূর্বে আমি বিদায় নিলে। আপনাদের প্রাচীনের দ্বারা এইগুলো পড়েছিল। হ্যাঁ, যে কর্তব্যের বোঝা মাথায় নিয়ে আমরা দাঁড়িয়ে আছি সেখানে ভালোবাসার কোনো ঠাঁই নেই।
আছে কেবল নিজেকে জলাঞ্জলি দেওয়া। বিশ্ব সংসার দিদি সম্পর্কে কিচ্ছু জানবে না। আপনি আপনার লোকেদের ডাকুন। এই আমি আত্মসমর্পণ করলাম। আমি আমার হাত বাড়িয়ে দিচ্ছি। বন্দি করুন আমায়, বন্দি করুন আমায়, বন্দি করুন আমায়। আপনারা দেখলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বদনাম গল্পের নাট্যরূপ সৌদামিনী। আমি আমাদের নাট্যগুরু শ্যামল দত্ত মহাশয়, সভাপতি শশাঙ্ক শেখর দত্ত, আশিস পাল, আপনারা একটু মঞ্চে আসবেন। প্রভাত দত্ত, আপনারা একটু মঞ্চে আসবেন। যদি রূপান্তরের বয়স জ্যেষ্ঠ কেউ থাকেন আপনি একটু চলে আসবেন। আমি অভিজ্ঞতার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি এই নাটকের নির্দেশক। এই লাইট করেছে এই নাটকে সৌমহরি, ও একটু মঞ্চে আসুক। আবহ নির্মাণ করেছে স্বপন বন্দ্যোপাধ্যায়, আবহ প্রক্ষেপণে দেবদত্ত কর্মকার, সুদীপ্ত মুখার্জি, আর বাদবাকি মেকআপ আমি চেষ্টা করেছি। মঞ্চ অবশ্যই দেবদত্ত কর্মকার এবং সঙ্গে সৌরভ দেবনাথ সহযোগিতায়। আর আমরা যারা অভিনয় করলাম তাদের সঙ্গে একটু পরিচয় হয়ে যায়। সৌমহরি, অতনু পাল, চন্দন দেবনাথ, আমি অভিজ্ঞতা। নমস্কার, আমি সুদীপ্তা মুখার্জি। নমস্কার, আমি সুদীপ নারায়ণ দাস। দেবদত্ত কর্মকার, স্বরূপ দেবনাথ, গৌতম দাস, মনোদীপ সরকার, শশাঙ্ক শেখর দত্ত। আমি দর্শক মণ্ডলীর কাছে কয়েকটি কথা একটু বলবো, একটুখানি অপেক্ষা করবেন, জানি সবাই বাড়ি চলে যাবেন। রবীন্দ্রনাথের কাহিনী বদনাম অবলম্বনে আমাদের এই নাটক সৌদামিনী। আপনারা দেখলেন আমাদের ছেলেরা বা মেয়েরা যা করলো, কেমন করেছে না করেছে এটা আপনাদের বিবেচনার বিষয়। যদি ভালো হয়ে থাকে ভালো বলবেন, যদি মন্দ হয়ে থাকে তাও আমাদের জানাবেন, আমরা সংশোধন করে নেব। এই অনুরোধ করে সমস্ত দর্শক মণ্ডলীকে আরেকবার আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, এবং আমার স্নেহ প্রতিম যে সমস্ত কুশীলভ এখানে দাঁড়িয়ে আছে এরা সবাই আমার স্নেহের পাত্র।
এদেরকেও যথেষ্ট ধন্যবাদ। এদের পরিশ্রম যে সার্থক হয়েছে কিনা সেটা আপনারা বলবেন। আমার তো মনে হয়েছে। যাই হোক, এদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার, সবাই ভালো থাকুন। শুভরাত্রি, শুভ ক্রিসমাস।